হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের সাথে একটা ভ্লগ ভিডিও শেয়ার করছি। আজকে আমার কোনো ব্রাইডাল বুকিং ছিল না, তবে আমি এক জায়গায় যাচ্ছিলাম। তো কোথায় যাচ্ছিলাম সেটা জানার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে। তো আজকে ভিডিও করার মানে একটাই ছিল, আমরা আমাদের খুশির মুহূর্তগুলো চাই সব সময়ের জন্য ধরে রাখতে। এবার কোনো কারণে যেহেতু ফোন একটা সফটওয়্যার, তো যে কোনো সময় ওটা প্রবলেম করতেই পারে। তো আমরা যারা ভ্লগ করি বা আর্টিস্ট থাকি, আমরা চাই যে আমাদের কাজগুলো সবসময় যেন স্মৃতির পাতায় থেকে যাক। তো তাই আমরা এরকমভাবে ছোট্ট ছোট ভ্লগ বানিয়ে আমাদের পেজে বা প্রোফাইলে শেয়ার করতে থাকি। তো সেইভাবে আমাদের স্মৃতি হয়ে যায়। আর আজকের দিনটা তো আমি খুবই চেয়েছিলাম আমার স্মৃতিতে থেকে যাক, কারণ আজকে আমাদের একটা স্বপ্ন পূরণ হতে চলেছিল, যেটা শুধু আমার নয়, আমার হাজব্যান্ডেরও অনেক দিনের স্বপ্ন ছিল। এবার আমার স্বপ্ন কমই বলতে পারো, ওনারই স্বপ্ন ছিল। তো সেখান থেকে আমার কাছে চলে এসেছে স্বপ্নটা। তো সেটাই পূরণ করতে যাচ্ছিলাম। তো কোথায় যাচ্ছিলাম, কী করছিলাম, ওটা বিস্তারিত তোমাদেরকে ভিডিওতে দেখাতে থাকবো। তো চলো দেখা যাক কোথায় গেছিলাম। তো দেখো, এখানে আমরা পৌঁছেই গেছি প্রায়। তো এখন কেউ কেউ আন্দাজ করতেও পারছো যে কোথায় এসেছি। তো হ্যাঁ, আমরা একটা শোরুমে এসেছিলাম। শোরুমটি ছিল কাঁথিতে, পূর্ব মেদিনীপুর জেলায়। তো আমাদের বাড়ির লোকেশনের থেকে 1-1.5 ঘন্টার রাস্তা ছিল। তো এখানে আমার হাজব্যান্ড যাচ্ছেন সামনে, ওনার সাথে একজন দাদা এসেছিলেন। তো আমি ভিডিও ক্লিপস নিতে ব্যস্ত ছিলাম। ওই সামনের যে গাড়িটা দাঁড়িয়ে আছে, আমরা ওটাকেই বুক করেছিলাম। তো আজকে ওটা ডেলিভারি দেওয়ার কথা ছিল। আজকে মানে ডেটটা ছিল ডিসেম্বরের 13 তারিখে। তো সেদিনই এটা ডেলিভারি দেওয়ার কথা ছিল। তো তাই ওকে নিতে চলে এসেছি বাড়ি। তো এই দেখো, গাড়িটা আমি ভালোভাবে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। তো মাঝখানে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, কারণ ওখানে সমস্ত ফর্মালিটিস ক্লিয়ার করে বাড়ি আসার পথে রাতই হয়ে গেছিলো। আর সবাই যেহেতু অনেক দুপুর থেকে বেরিয়েছিল, তো সবাই ক্লান্ত ছিল। তো আমিও আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, অন্ধকারে কতটা কি আসবে বুঝতে পারিনি। শুধুমাত্র রাস্তায় একটু ফোনটা অন করেছিলাম তো ভিডিও ক্লিপস নেওয়ার জন্য, আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি সেভাবে। তো খালি ভাবছিলাম যে কখন বাড়ি পৌঁছাবো। তো আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখি আমার ছেলে ওর দাদার কোলে দাঁড়িয়ে আছে। ওর একটা ছোট্ট দাদা আছে, তো তার কোলে দাঁড়িয়ে আছে। ওরা গাড়িতে ওঠার জন্য অধীর আগ্রহে বাইরে দাঁড়িয়েছিল। তো তাই ওদেরকে গাড়িতে তুলেই গাড়িটাকে ঘরের মধ্যে নিয়ে আসা হয়েছিল। তো আজকে খুবই খুশি হয়েছি গাড়িটাকে নিয়ে এসে, যেহেতু একটা অনেক দিনের স্বপ্ন
বলতে পারো বা শখ বলতে পারো, যাই বলতে পারো না কেন, স্বপ্ন ছাড়া আমরা কেউই এগোতে পারবো না। আমাদের এগোনোর জন্য একটা যে কোনো লক্ষ্য দরকার হয়। তো লক্ষ্য থাকলে মানুষ তাড়াতাড়ি এগোতে পারে। তো সেইভাবে এগিয়েছি। হ্যাঁ, অবশ্যই বড়দের সাপোর্টটাও দরকার হয়। আর তোমরাও অনেক, অনেক সাপোর্ট করছো আমাকে। তো তার জন্য অনেক, অনেক ধন্যবাদ। আর যারা সাপোর্ট করছো না তারা একটু সাপোর্ট করে দিও। তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই আরও অনেকটা দূরে এগোনোর সাহস পাবো তোমরা পাশে থাকলে। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালো কামনাতে অনেক দূর এগোবো। তো এই ছিল আজকে আমার একটা ভ্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে গাড়িটাকে একটু পুজো করে নেওয়া হচ্ছে, যেহেতু নতুন বাড়ি এসেছে। উম তো কেমন লাগলো আজকের জার্নিটা আমাকে জানাতে ভুলো না। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাতে আমারও খুব ভালো লাগবে। আর তোমাদের সাপোর্ট পেলে আমারও সত্যি খুব ভালো লাগে।